লাউ, আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা আজকে ব্যবহার করেছি আর ভেতরের শাঁসটা পুরোটা ফেলে দিয়েছি। এভাবে লম্বা করে কেটে নিলে আসলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার শাশুড়ি মূলত এইভাবে লাউটা কেটে তারপর মুগ ডাল দিয়ে রান্না করেন, খেতে খুবই ভালো লাগে আসলে। তো লাউটাকে ডালের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে ১ চামচ উঁচু করে লবণটা দিয়ে দিলাম স্বাদ বুঝে। পরবর্তীতে লাগলে আরেকটু এড করা যেতে পারে। যখন লাউয়ের সাথে মুগ ডালটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন এর মধ্যে 1/2 লিটারের চেয়েও বেশি পানি আমি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। চুলার হিটটা অবশ্যই কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্নাটা করবেন, তাহলে ভালো হয়। ডালটা খুব সুন্দর মতো সফট হয়, লাউটাও কিন্তু সফট হয়ে যায়। আর খেয়াল করে দেখুন, ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, লাউটা তো সেদ্ধ হয়েই গেছে দেখেই বুঝতে পারছেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ৩ টির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। তো ঝোল কিন্তু এরকমই থাকবে। খেয়াল করে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঝোল যদি আপনি এর চেয়ে ড্রাই করেন সেই ক্ষেত্রে যে সমস্যাটা হবে, ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু জিনিসটা অনেকটা ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ঝোল থাকলে ভালো হয়। তো এই পর্যায়ে আমি পাশের চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ৩ চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা রসুনের কুচি, নেড়েচেড়ে কিছুটা ব্রাউন হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করলাম অর্ধেকটা পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন করে ভেজে নিচ্ছি। চাইলে এর মধ্যে জিরার ফোড়ন ব্যবহার করতে পারেন, তবে আমি অ্যাড করছি না। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়েই কিন্তু বাগারটা খুবই ভালো হয়। তো আমি বাগারটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে জাস্ট ২ মিনিটের মতো একটু এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে। এর চেয়ে বেশি কিন্তু এটা ড্রাই করা যাবে না। হয়ে গেছে, আমি চুলাটা আস্তে করে নিভিয়ে দিব। আপনি যদি বেশি সময় নিয়ে বাগার দেওয়ার পর এটাকে রান্না করেন তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আবার এই ক্ষেত্রে শাক বাটা ব্যবহার করে থাকেন। আমি আজকের রান্নায় শাক বাটা ব্যবহার করছি না। খুবই সহজ সাদামাটা রান্না, এভাবেই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। শাক বাটা দিয়ে অন্য কোনো দিন আমি ট্রাই করে দেখাবো। শাক বাটা দিয়েও রান্না ভালো হয়, কিন্তু শাক বাটা ছাড়াও এই প্রসেসে রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়। তো রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা নিভিয়ে দিলাম। একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি মুগ ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি। খুবই সাধারণ কিন্তু খেতে অপূর্ব। বাসায় না করে খেলে সত্যিই বোঝার উপায় নেই। ভীষণ ভালো লাগে। যারা করে খেয়ে দেখেছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনোই খাননি তাদের প্রতি অনুরোধ থাকবে একদিন অন্তত করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমি খেতে বিদায় নিচ্ছি। মুগ ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি আমার অসম্ভব পছন্দের। আমি সিলেটের মেয়ে, আর এই রান্নাটার সাথে আমি সত্যিই পরিচিত ছিলাম না। যেহেতু আমার ফরিদপুরে বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ি ফরিদপুর। তো ওইখানে থাকার সুবাদে আমার অনেক কিছুর সাথে আমি পরিচিত হয়েছি। এই রান্নাটা আমার খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের রেসিপি, আমার স্বামীরও খুবই পছন্দের রেসিপি, আমারও পছন্দের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।